সহিহ বুখারীতে পাওয়া যায়, মরুদ্যান দিয়ে হেঁটে যাচ্ছে এক পতিতা। যে পতিতা আজকে সমাজে আমরা যদি জানি, তার কাছে আমরা মেয়ে বিয়ে দেই না, তার মেয়ে আমরা ছেলে দিয়ে বিয়ে করাই না, আমাদের ছেলে তার কাছে দেই না। সে সমাজের নিকৃষ্ট কীট, খারাপ মানুষ, পাপী মানুষ। আমরা মনে করি সে নর্দমার কীট, যে সমাজের সবচেয়ে খারাপ যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। ওই পতিতা মরুদ্যান দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন মরুভূমির মাঝে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপায়। ওই জিহ্বা বের করে হাঁপাইতে গিয়ে তিনি দেখলেন কুকুর জিহ্বা বের করে হাঁপায়। তখন তার পায়ের মাঝে ছিল চামড়ার মোজা। ওই চামড়ার মোজা খুললেন, চামড়ার মোজা খুলে ওড়নার সাথে বাঁধলেন। পাশে ছিল কূপ, কূপের মাঝে ফেললেন। কিছু পানি উঠলো, ওই পানিটা চিপে কুকুরের মুখে দিল। ওই কুকুর ওই পিপাসিত অবস্থায় পানি পেয়ে নতুন জীবন ফিরে পেল। তার পিপাসার দূরীভূত হলো। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তার রহমতের দরিয়ার মাঝে জোশ উঠে গেল। আমার আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তারেও আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। ওই ভালো কাজ করে পতিতার জীবনের গুনাহগুলো ক্ষমা পেয়ে যায়। এখন আপনি দেখেন, মানবতার কল্যাণে কাজগুলো যদি আমরা করি, পতিতা যদি ক্ষমা পেয়ে যায়, রাস্তার বাঁকে যদি একটা গাছ কেটে দিলে মানুষের দুঃখ দুর্দশার জন্য ওই ব্যক্তি যদি পুরা জান্নাত তার জন্য বানিত হয়, ওই শ্রেষ্ঠ মানুষদের যে শ্রেষ্ঠ কাজগুলো আছে, ওই কাজগুলো জমিনে এখনো আমরা যদি করি, দুনিয়ায় থাকতে আমরা জান্নাতি হয়ে যাব। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমরা তামাম পৃথিবীর মাঝে সেরা। এবার বলেন, আমাদেরকে সেরা বানাইছে কে? আরো আওয়াজ করে বলেন, সেরা বানাইছে কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ও মানুষ, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবীর মান মর্যাদা একরকম না। একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবীর উপরে সম্মানিত হয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের মাঝে সেরা। এই পৃথিবীতে যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, জাকারিয়া নবীর উম্মত, আদম নবীর উম্মত, যত উম্মত পৃথিবীতে এসেছে, সব উম্মতের মাঝে সেরা উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। এই সেরা উম্মত আল্লাহ যে আমাদেরকে বানাইলো, এই সেরা উম্মত হওয়ার পিছনে, সেরা উম্মতের পিছনে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহ কেন সেরা বানাইছে? এই যে আমরা সকল উম্মতের দিক থেকে সেরা উম্মত, নবীর দিক থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার বন্ধু, আমরা শুধু উম্মতের দিক থেকে সেরা নয়, আমরা যখন মাহফিলে যাই, মসজিদে যাই, মাহফিলে যাই, দিনের কল্যাণমূলক কাজে যখন আমরা বের হই, ওই সেরা উম্মতগুলোর পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া সম্মান দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الملائكة لتدع أجنحتها عارضا لطالب العلم।
দিন শিখার জন্য, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য যখন মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, ওই উম্মতের ওই উম্মতের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া সম্মান দেয়। আমরা শুধু এখানে সম্মানিত নই, আমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া সম্মান দেয়। শুধু এখানে শেষ নয়, এই উম্মত যখন উম্মতের দাবি করে ইমানের সহিত যখন মারা যাবে, ইমানের ওপর যখন পৃথিবীতে বেঁচে থাকবে, মালাকুল মউত যখন আমাদের কাছে আসবে, আমরা মালাকুল মউতকে আমরা বড়ই ভয় পাই। মৃত্যুর নাম শুনলে আমরা ভয় পাই। আজরাইলের সাথে আমাদের কারো কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আপনাদের হয়েছে? ওই মালাকুল মউত যখন আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসা মাত্রই মালাকুল মউত মুমিনদেরকে সালাম দিয়া মুমিনের বড় দুই করে দেবে। তারা সালাম দিতে বাধ্য। এই আদম সন্তানের সম্মান ইজ্জত এত বেশি। আদম সন্তান, আমার বাবা আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওই ফেরেশতা বলতে ওখানে শুধু জিব্রাইল ছিল না, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল যত ফেরেশতা ছিল সব ফেরেশতাকে আল্লাহ হাজির করে বললেন, আমি আদম বানালাম, এখন তোমরা আদমকে গুল হয়ে তোমরা সেজদা দাও। সব ফেরেশতা সেজদা দিয়া প্রমাণ করে দিল ওই মুমিন ফেরেশতার চাইতে আদমের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই আদম সন্তান যখন ঘর থেকে বের হয় দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, ওই আদম সন্তানের পায়ের নিচে পাখা বিছায় কে? ফেরেশতা। ফেরেশতা পাখা বিছায়া বুঝায় দেয় আদম সন্তানের সম্মান আমরা ফেরেশতার চাইতেও বেশি। এই আদম সন্তানের সম্মান কত বেশি? এই আদম সন্তানের সম্মান আল্লাহর কাবার চাইতেও অনেক বেশি। শুধু কাবার চাইতে নয়, এই আদম সন্তানের সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই আরশ আল্লাহর একটা মাখলুক, কাবা আল্লাহর একটা মাখলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত হবে তখন কাবা থাকবে, ওই কাবার উপরে আকাশ ভেঙে পড়বে। আল্লাহ যখন কিয়ামত করবে তখন বাইতুল মুকাররম মসজিদ থাকবে, আপনাদের এলাকার মসজিদগুলো থাকবে, ওই মসজিদগুলোর উপরে আল্লাহর আকাশ ভেঙে পড়বে। যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহর আরশ ভেঙে পড়বে। তাই আল্লাহর আরশ ভেঙে পড়বে জমিনে, কাবা জমিনে ভেঙে পড়বে, আসমান ভেঙে পড়বে। এই জমিনের উপরে তখনও পৃথিবীতে মানুষ থাকবে। আমার আল্লাহ, তাহির আওয়াজও কিসে, কথা তো বলতে পারবো না, এমন হলে তো কথা বলতে পারবো না, সময় এমনি সংক্ষিপ্ত। কি বলছিলাম? আল্লাহর কাবা যখন পৃথিবী কিয়ামত হবে তখনও কাবা থাকবে, আল্লাহর আরশ থাকবে। ওই আরশটা জমিনে ভেঙে পড়বে, আল্লাহর কাবাটা জমিনে ভেঙে পড়বে, আকাশগুলো ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্রগুলো জমিনে ভেঙে পড়বে। যখন ভেঙে পড়বে তখন পৃথিবীতে একজন মোমেনও পৃথিবীতে থাকবে না। এখন একজন মোমেনের দাম এত বেশি, ওই মোমেন যখন থাকবে না আল্লাহ আকাশ জমিনও রাখবে না। মানুষ থাকবে বটে, তখন ইমানদার থাকবে না।
একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, একজন মুমিন যখন থাকবে কিয়ামত হবে না। এখন আপনি খেয়াল করেন মুমিনের দাম কত বেশি। মুমিন যখন থাকবে কিয়ামত হবে না, মুমিন যখন থাকবে কাবাও ভাঙবে না, মুমিন যখন পৃথিবীতে বেঁচে থাকবে আরশও ভাঙবে না। কারণ মুমিন যখন নাই হবে, মুমিন যখন শেষ হবে, তখনই পৃথিবী লণ্ডভণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুমিনের দাম এত বেশি, এত সম্মানিত মুমিন, মুমিনকে ফেরেশতা সালাম দেয়, মৃত্যুর সময় সালাম দেয়। শুধু মৃত্যুর সময় সালাম না, এই যে আমি বললাম আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়া সম্মান দিয়েছে। মৃত্যুর সময় মুমিনদের কাছে আজরাইল আসার আগেই সর্বপ্রথম সালাম দেবে। এখানেই শেষ নয়, আল্লাহ মুমিন থাকা অবস্থায় আকাশ জমিন ভাঙবে না। এই মুমিন যখন মারা যাবে, কবরে যখন হাসরের দিন উঠবে, আমার আল্লাহ কোরআনে বলেন ওই মুমিনদেরকে কবর থেকে ওঠা মাত্রই হাসরের মাঠে নেওয়ার সময় সর্বপ্রথম ফেরেশতারা আগে সালাম দেবে। মুমিন দুনিয়ায় সম্মানিত, পরকালেও সম্মানিত। এই সম্মানিত মানুষগুলোকে আল্লাহ কেন বানাইছে? মানবতার কল্যাণের জন্য মানুষগুলোকে বানাইছে। ওই মানবতার কল্যাণ হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই মানবতার কল্যাণের কাজগুলো শ্রেষ্ঠ মানুষগুলো করবে। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কাজ, সেরা মানুষের সেরা কাজ, সেরা মানুষের সেরা দায়িত্ব। ওই দায়িত্ব আমি পরে বলছি কি দায়িত্ব আল্লাহ দিছে। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্যই আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। যখন বুঝবেন আমার দ্বারা মানবতার কল্যাণ হচ্ছে না, তখন বুঝবেন এই পৃথিবীতে আমি বেঁচে থাকা অর্থহীন। এই পৃথিবীতে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সব বানাইছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, পৃথিবীতে তুমি যা দেখতে পাচ্ছ সব তোমাদের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। মানবতার কল্যাণে অনেক বড় ইবাদত। এই মানবতার কল্যাণ কত বড় ইবাদত ব্যাখ্যা দিলে বুঝবেন। মানবতার কল্যাণের কাজ করতে গিয়া বেশ্যা মহিলা পর্যন্ত জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কুকুরকে পানি খাওয়ায়া ওই বেশ্যা পতিতা মহিলা পর্যন্ত জান্নাত পেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে এক আল্লাহর বান্দার জন্য পুরা জান্নাত তার জন্য আল্লাহ ফ্রি করে দিয়েছে, অবানিত করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি জান্নাতের যেদিকে যাই আমি ওদিকে তারেই পাই। আমি নাইমে যাই তারে পাই, আমি ফেরদাউসে যাই তারে পাই, আমি খুলুদে যাই তারে পাই। আমি জান্নাতের যেদিকে যাই আমি ওদিকে তারেই পাই। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু। আমার নবী বলেন, আমি যেদিকে যাই জান্নাতের ভিতরে সব জায়গায় আমি তারই দেখতে পাই। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এমন কি নেকামল করেছে পুরা জান্নাত তার জন্য আল্লাহ অবানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তেমন ভালো কোনো আমল করে নাই। দুনিয়ায় চলাফেরার জন্য রাস্তার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। ওই আমরা যখন রাস্তায় চলাফেরা করি তৎকালীন সময়ে অচেনা মানুষগুলো ওই রাস্তা দিয়ে যখন চলতো, রাস্তার কোনো এক বাঁকের মাঝে একটা গাছ ছিল,
ওই গাছের মাঝে হুসুট খেত, পড়ে যেত, ধাক্কা খেত, মানুষ হাত পা ভেঙে যেত, ফুলে যেত, ক্ষত বিক্ষত হতো। মানুষের কষ্ট দুর্দশা লাঘবের জন্য ওই আল্লাহর বান্দা গাছটা কেটে দিয়েছে। তারপর থেকে যত মানুষ এই রাস্তা দিয়ে গেল, কোনো মানুষ আর আহত হয় নাই, ক্ষত বিক্ষত হয় নাই। আমার আল্লাহ ওই বান্দার এই কাজের প্রতি আল্লাহ খুশি হয়ে পুরা জান্নাত তার জন্য বানিত করে দিয়েছে। কত বড় সেরা কাজ! অচেনা পথিক রাস্তায় হুসুট খেত, পড়ে যেত, ওই বান্দা মানুষের কষ্ট দুঃখ দুর্দশার জন্য গাছটা কেটে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে পুরা জান্নাত দিয়ে দিছে। পুরা জান্নাত তো দেয় নাই, দিয়েছে তো ঠিক আছে, পুরা জান্নাত তার জন্য অবানিত করে দিয়েছে। সহিহ বুখারীতে পাওয়া যায়, মরুদ্যান দিয়ে হেঁটে যাচ্ছে এক পতিতা। যে পতিতা আজকে সমাজে আমরা যদি জানি, তার কাছে আমরা মেয়ে বিয়ে দেই না, তার মেয়ে আমরা ছেলে দিয়ে বিয়ে করাই না, আমাদের ছেলে তার কাছে দেই না। সে সমাজের নিকৃষ্ট কীট, খারাপ মানুষ, পাপী মানুষ। আমরা মনে করি সে নর্দমার কীট, যে সমাজের সবচেয়ে খারাপ যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। ওই পতিতা মরুদ্যান দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন মরুভূমির মাঝে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপায়। ওই জিহ্বা বের করে হাঁপাইতে গিয়ে তিনি দেখলেন কুকুর জিহ্বা বের করে হাঁপায়। তখন তার পায়ের মাঝে ছিল চামড়ার মোজা। ওই চামড়ার মোজা খুললেন, চামড়ার মোজা খুলে ওড়নার সাথে বাঁধলেন। পাশে ছিল কূপ, কূপের মাঝে ফেললেন। কিছু পানি উঠলো, ওই পানিটা চিপে কুকুরের মুখে দিল। ওই কুকুর ওই পিপাসিত অবস্থায় পানি পেয়ে নতুন জীবন ফিরে পেল। তার পিপাসার দূরীভূত হলো। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তার রহমতের দরিয়ার মাঝে জোশ উঠে গেল। আমার আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তারেও আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। ওই ভালো কাজ করে পতিতার জীবনের গুনাহগুলো ক্ষমা পেয়ে যায়। এখন আপনি দেখেন, মানবতার কল্যাণে কাজগুলো যদি আমরা করি, পতিতা যদি ক্ষমা পেয়ে যায়, রাস্তার বাঁকে যদি একটা গাছ কেটে দিলে মানুষের দুঃখ দুর্দশার জন্য ওই ব্যক্তি যদি পুরা জান্নাত তার জন্য বানিত হয়, ওই শ্রেষ্ঠ মানুষের যে শ্রেষ্ঠ কাজগুলো আছে, ওই কাজগুলো জমিনে এখনো আমরা যদি করি, দুনিয়ায় থাকতে আমরা জান্নাতি হয়ে যাব। ওই মানবতার কল্যাণে কাজ করলে দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া যায়। ওই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কাজ, যে যত বড় উপরে উঠে ওখান থেকে পড়ে গেলে তত নিচেই পড়ে। আপনি যদি একটা বল যদি উপরে ফিকা মারেন, বলটা যত স্পিডে উপরে উঠবে, ওখানে ওঠার পরে এর চাইতে বেশি স্পিড আরও নিচে পড়বে, ঠিক কিনা? আমার বন্ধু 10 তলার উপরে উঠতে গেলে সময় লাগে, কিন্তু 10 তলা থেকে লাফ দিলে তাড়াতাড়ি পড়ে মরে যায়, ক্ষত বিক্ষত পাটা ভেঙে যায়, আহত হয়। আমার আল্লাহ আপনাকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন, আপনার পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছায়। আপনার মৃত্যুর সময় আপনাকে সালাম দেবে। আপনি যখন কবর থেকে উঠবেন, তখন ফেরেশতারা সালাম দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তাদেরকে সম্মানিত, আদমকে সম্মানিত করি নাই, কারণ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ও ফেরেশতারা, তোমরা গোল হয়ে আদমকে সিজদা দাও। শুধু আদমকে সম্মানিত করে নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরও সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কিন্তু যে যত সম্মানী হয়,
যে যত উপরে ওঠে তার সম্মান তত বেশি বাড়ে। এখন যে যত বড় তার দায়িত্ব কিন্তু তত বড়। ওই দায়িত্ব যদি পালন না করে, ওই দায়িত্ববান মানুষগুলো যদি দায়িত্ব পালন না করে, আল্লাহর কোরআনের সূরা ৩-এর মাঝে বলেন, তারা যদি দায়িত্ব পালন না করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাদেরকে এমন নিচে ফেলে দেব যার নিচে যাওয়ার কোনো জায়গাই নাই। আমটাকে কত সম্মান দিছে, ফেরেশতা সালাম দেয়, ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়, মৃত্যুর সময় সালাম দেবে, কবর থেকে উঠা মাত্রই ফেরেশতা আপনাকে সালাম দেবে। কত সম্মান, কত ইজ্জত। আরেক জায়গায় আল্লাহ বলেন, যদি ইজ্জতের জায়গায় না থাকো, সম্মানের জায়গায় যদি না থাকো, আমি আল্লাহ এমন নিচে ফেলে দেব যার নিচে যাওয়ার কোনো জায়গাই নেই। আমার বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, কুকুর ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝেন নাই? আমি কিন্তু মানুষ কইছি, কুকুর কিন্তু প্রাণী, ঠিক না? কুকুর কি ভালো প্রাণী না খারাপ প্রাণী? এই কুকুরের ছবি যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতারা আসে না। ওই কুকুরকে পানি খাওয়ায়া বেশ্যাপতিতা জাহান্নামে গেছে না জান্নাতে গেছে? কথা জোরে বলেন, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কুকুর আল্লাহর একটা মাখলুক, আমি আল্লাহর একটা মাখলুক, কাবা আল্লাহর একটা মাখলুক, আরশ আল্লাহর একটা মাখলুক, এই টুপি আল্লাহর একটা মাখলুক, এই বাস আল্লাহর একটা মাখলুক, এটা আল্লাহর মাখলুক, এই মোবাইলটা আল্লাহর একটা মাখলুক, ঘড়ি আল্লাহর একটা মাখলুক। এই পৃথিবীতে যত মাখলুক দেখতে পান, সব মাখলুকের মাঝে আপনি সেরা। এখন আপনি দেখেন, সব মাখলুকের মাঝে কুকুর কিন্তু নিকৃষ্ট প্রাণী। আমি যেটা বোঝাতে চাই, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যদি তুমি নিচে নেমে যাও, কত নিচে নামবা? আল্লাহর কোরআন বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ওই হীন পানি যা আছে, কুকুর শুকর, তার নিচে আমি আল্লাহ তোমারে নামায়া ছেড়ে দেব। এবার বলেন, আপনি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক। ফেরাউন কি আল্লাহর মাখলুক না? ও কি আদমের সন্তান না? ওর মৃত্যুর সময় ফেরেশতা সালাম দিছে, ও কি দুনিয়ায় সম্মান পাইছে? ওই ফেরাউন তো নদীর সাগরের মাঝে পানি খায়া ডুবে মরছে, বিদ্রোহ করেছে। সে আল্লাহর মাখলুক হতে পারে, কিন্তু সম্মানী না। এবার বলেন তো, নমরুদ প্রেসিডেন্ট ছিল, ওই নমরুদ আল্লাহর একটা মাখলুক, ও আদমেরই সন্তান, ও কি পৃথিবীতে সম্মানী ছিল? তার মৃত্যুর সময়, মৃত্যুর আগে আল্লাহ কয়েকদিন আগে নাক দিয়া একটা ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইয়া দিছে। তৎকালীন সময়ে মোমেনদের সাথে নমরুদে বিদ্রোহ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। ইব্রাহিমের উত্তরসূরির সাথে, ইব্রাহিমের সাথে যারা ঘনিষ্ঠ ছিল, তার উপরে যারা ঈমান এনেছিল, তার উপরে নমরুদ জুলুম করেছে, অত্যাচার করেছে, স্বৈর শাসকের ভূমিকা রেখেছে। এখন বলেন, ওই জালেমের নাক দিয়া ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইছে কে? তারে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়াতে মেরেছে কে? ও কিন্তু সম্মান পায় নাই, ও কিন্তু ইজ্জত পায় নাই। নমরুদ সম্মান পায় নাই, ফেরাউন সম্মান পায় নাই, আবু জাহেল সম্মান পায় নাই। আদমেরই সন্তান, ও আল্লাহর একটা মাখলুক। তুমি যদি আল্লাহর মাখলুকের কাতারে শ্রেষ্ঠ জায়গায় তোমার আল্লাহ বসাইছে, ওই শ্রেষ্ঠ জায়গায় তুমি যদি না বসে থাকতে পারো, যদি নিচে নামো, ওই ফেরাউন, কারুন, নমরুদ, হামান, আবু জাহেল কুকুরের চাইতে নিচে চলে যাবে। কথা বুঝাইতে পারলাম কিনা? এখন শ্রেষ্ঠ দায়িত্ব কি? আমার মা, আপনার মা যখন এই আপনাদের বেলাসি থেকে যদি বাপের বাড়ি যায়, সন্তান যদি থাকে দুইটা, একটার বয়স যদি থাকে 6 মাস 1 বছর, আর একটার বয়স হলো 3 বছর, ওইটা দেখবেন ড্যাং ড্যাং করে হাঁটে,
আর ছোটটারে মা কুলে নেয়, দুধ খাওয়ায়। তখন বাপের বাড়ি, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়া অবসময়, তখন ওই ছোট বাচ্চার কাঁধে মাথায় কিন্তু ছোট একটা গাঁট্টি দেয়, একটা পোটলা দেয়, আর ছোটটারে কোলে নেয়। যদি পিচ্চিটা যদি বলে না আমি গাঁটি নিব না, তোমার গাঁটটি তুমি লও, তখন মা বলবে ফোলাটা একটা বেয়াদব। এখন বলেন ছোটটার কুলে কিন্তু, ছোটটা কিন্তু কুলে ওরে কিন্তু গাঁটটি দেয় নাই, গাঁটটি দিছি কোনডারে? যে বড় এখন দায়িত্ব পালন করার মতো উপযুক্ত হয়েছে, তাই দায়িত্ব পেয়েছে। এবার বলেন মেম্বারের সম্মান বেশি না চেয়ারম্যানের সম্মান বেশি? এবার বলেন চেয়ারম্যানের সম্মান বেশি না এমপির সম্মান বেশি? কথা সবাই বলতে হবে। এমপির তুলনায় মন্ত্রীর সম্মান কম না বেশি? মন্ত্রীর তুলনায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্মান কম না বেশি? এখন বলেন কোন মেম্বার কি গম চুরি করতে গিয়া, বিধবার বাতা কাট করতে গিয়া টাকা খাইছে, কারো অবিচার করছে, তার কি 6 বছরের জেল হয়, 10 বছরের জেল হয়? না, তার বাজেট কম, তার দায়িত্ব কম, তাই শাস্তিও কম। কথা বুঝতে পারলাম কিনা? এখন বলেন চেয়ারম্যান মেম্বারের তুলনায় চেয়ারম্যানের দায়িত্ব একটু বেশি, যদি দায়িত্ব ফাঁকিবাজি করে আর যদি ধরা খায় তে 10 বছর 5 বছরের জেল হয়। এবার বলেন চেয়ারম্যানের তুলনায় এমপি যদি শাস্তি হয়, কি চেয়ারম্যানের মতো হয় না ওনার মতোই হয়? আমার বন্ধু, যে যত বড় তার দায়িত্ব তত বেশি, আর ওই দায়িত্বর জায়গা মতো যদি থাকতে না পারে অপমানও তত বেশি। আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মাঝে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।